এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় চাঁদপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক কর্মশালার সফল সমাপ্তি এবং অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ মহিলা সংসদ মিলনায়তনে 5 দিনব্যাপী এই আয়োজিত কর্মশালার সমাপ্তি হয় 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে। সেটার জন্য তোমার প্রয়োজন লক্ষ্য স্থির রাখা এবং নিজেকে কাজে লাগানো। এই জিনিস যদি তোমার ঠিক থাকে, আমরা অনেক দূর আগাবো, অনেক দূর যাব। ভালোভাবে ট্রেনিং নেওয়া এবং নিজেদেরকে একটা উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণটাকে সফল করার জন্য আমাদের সমস্ত লক্ষ্যগুলো নিয়ে আমরা। আপনারা ট্রেনিংটা মূল্যায়ন করবেন কিভাবে? আপনারা যেইভাবে ঢুকেছেন ট্রেনিং এর শুরুর দিন, এখন যে অবস্থায় আছেন, ট্রেনিং 5 দিন শেষ করার পরে আপনি কি কি সাথে নিয়ে যেতে পেরেছেন, আপনার জ্ঞানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রেনিংটা আপনার কাজে লেগেছে। এবং আমাদের এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে এই যে কষ্টটা করা হচ্ছে, এই আয়োজনটা করা হয়েছে, এর উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা এখান থেকে 5 দিন ট্রেনিং থেকে অবশ্যই নিজে পারার মতো এবং করার মতো জ্ঞান নিয়ে যান, নিজের উন্নতি করেন, আপনি আশেপাশে উন্নতি করতে পারবেন, লোকজনের কর্মসংস্থান করতে পারবেন এবং দেশের উন্নতি করতে পারবেন। আপনারা মন দিয়ে প্রয়োজনীয়তা যা যা আছে সব আপনারা শিখবেন, সুন্দর মতো শিখবেন, এই প্রত্যাশায় আপনাদের কাছে করি। মানে চিন্তায় পড়ে যায় যে আপনাদের প্রত্যেকে যেন আমরা রাখতে পারি, সেটা দিয়ে আপনারা লক্ষ্য কাজ করেন। কর্মশালার সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুনিরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিক, চাঁদপুর মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাসিমা আক্তার, চাঁদপুর জেলা মহিলা সংস্থার সাধারণ সম্পাদিকা বেবি আখন্দ, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক কাজী আশরাফুল হক, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নারী উদ্যোক্তারা তাদের অনুভূতি প্রকাশ করেন। প্রত্যেকটা আইটেম স্যার আমাদেরকে ধরে ধরে যতটুকু শেখাইছে, আমরা সবাই যার যার মতো চেষ্টা করছি। এক একজন এক একটা জিনিস যখন আমরা বানাবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটার মার্কেটটা আর একটু ভালো হবে। তারপর আমাদের এগুলোর পণ্যগুলোর সহজলভ্যতা বাড়াতে হবে অবভিয়াসলি। আর ধরেন আমাদের উদ্যোক্তাদের তো আপনারা সবাই মিলে যদি হেল্প করেন, আপনারা যে চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স মহিলা সংসদ সমিতি থেকে তো আমরা অলরেডি সাপোর্ট পাচ্ছি, ম্যামও আমাদের অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের জন্যই সম্ভব হয়েছে। যে 15টা আইটেম থেকে আমি যদি অন্তত 2টা আইটেম খুব পারফেক্টলি করি এবং ওই 2টা আইটেম নিয়ে আমি এগিয়ে যেতে চাই, মানে ওটাই আমার জন্য আমি অনেক ভালো করতে পারবো। উদ্যোক্তা হতে হলে ধরেন 25-30 জনের ভিতর থেকে যদি 5 জনও যদি উঠে আসে, ওই 5 জনের সহযোগিতায় আরো 20-25 জন এমনিতেই উঠে আসবে। কারণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে বা সহযোগিতা করে একসাথে টিম ওয়ার্ক যখন করবেন, বাকিদেরও তাহলে কাজটা শিখা হয়ে যাবে। আর সবাইকেই যে কাজ করতে হবে তা তো না। বলেছি কথায় কথায়, ঠিক না, যে আপনার যেমন কাজও লাগবে, আপনার মার্কেটিং এরও লোক লাগবে, আপনার কেনাকাটারও জিনিস লাগবে, তো অনেকগুলো ভাগ ভাগ আছে, সবাই যে তৈরি করবো তা না। এটা হচ্ছে আমি মনে করবো যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এটা একটা সুযোগ করবো যে কোনো 2 জন বা 1 জন শুধুমাত্র বিজনেস করেন র ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়ার জন্য, একদম স্পেসিফিক। কারণ আপনারা জানেন যে আমাদের ট্রেনার যিনি আছেন উনি জানেন যে ঢাকায় কোথায় পাওয়া যায়, তো ওনার কাছ থেকে তথ্য নিয়ে আপনারা শুধু ইনভেস্ট করেন যে আমরা এই 2 জন মিলে ইনভেস্ট করে শুধু র ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই দিব। আপনাদের যদি কোনো ধরনের সুযোগে আমি আসি, কাজে আসি, আমি সেটা করবো। এক হচ্ছে চাঁদপুরের থেকে যে আপনারা উদ্যোক্তা পাটজাত পণ্য আপনারা তৈরি করছেন, এটি ঢাকায় কিভাবে আমরা বাজারজাত করতে পারি, সেই ধরনের কোনো প্রক্রিয়া যদি আপনারা শুরু করেন, আমি সেটার সঙ্গে অংশগ্রহণ করবো। জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত চমৎকার একটা আয়োজন করেছেন, আবার প্রশিক্ষণ দিচ্ছেন যে পাট পণ্যটাকে আরো পুনরুত্থান করার জন্য, চমৎকার একটা উদ্যোগ, চমৎকার একটা